পলাশপুর গ্রামে তখন মধ্যরাত। গুমোট কালো অন্ধকার চারিদিক। বাঁশের দুচালা ঘরটা একা দাঁড়িয়ে আছে গ্রামের শেষ প্রান্তে। ঘরের ভিতর বিছানার ওপর বসে রয়েছে লালু আর রত্না। হঠাৎ দরজার কড়া নাড়ে এক অচেনা লোক। কি গো, এত রাতে কে এলো? আবার দরজায় টোকা দিচ্ছে মনে হচ্ছে। তাই তো শুনলাম। কেউ আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। কেউ আছেন? কেউ আছেন ভেতরে? দরজা খুলুন। আমি পথ ভুলে এখানে চলে এসেছি, একটু সাহায্য করুন। এ রত্না, তুমি হ্যারিকেনটা দাও তো, দেখি কোন অপরিচিত বাইরে। না গো না, বাইরে যেওনি। গত রাতেই এই কালু ব্যাপারীর মেয়েটা গলায় দড়ি দিয়ে মরেছে। তার ওপর আবার আলো নেই তো। আচ্ছা যাবো না, কিন্তু দরজা খুলে তো দেখি, সত্যি যদি কেউ বিপদে পড়ে এসেছে। ঠিক আছে ঠিক আছে, আমিও যাব। চলো গিয়ে দেখি। লালু আর রত্না হ্যারিকেনটা হাতে নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা খুলতেই তারা দেখতে পেল একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে। চেহারা আর প্যান্ট শার্ট দেখে মনে হয় শহুরে কোনো মানুষ। দাদা, দাদা, আমি খুব বিপদে পড়ে এখানে এসেছি, আমাকে সাহায্য করুন। কে তুমি? আর এত রাতে কি করে এখানে আসলে? আমি পিন্টু। কাল আমার বোনের বিয়ে, শহর থেকে ফিরছি, কিন্তু আমার গ্রামের পথ ভুলে গেছি অন্ধকারে। এ তো ভারী সাংঘাতিক কাণ্ড গো। তোমার গ্রাম কোথায়? আমার গ্রাম কনকপুর। তুমি এত দূর কিভাবে হেলে হেঁটে? আমার সেই দুপুরবেলা আসার কথা ছিল, কিন্তু ট্রেন দেরি করায় সন্ধে হয়ে গেছে। ট্রেন থেকে নেমে গ্রামের কোনো অটো পাচ্ছিলাম না, বাধ্য হয়ে হেঁটে হেঁটে রওনা দিই, আর পথ ভুলে যাই। ও, তুমি না হয় রাতটা থেকে সকালে যাও। দাদা, সম্ভব হলে থেকে যেতাম, কিন্তু আমার আজকের ভেতর না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার সুটকেসে আমার বোনের বিয়ের বেনারসি শাড়ি, চুড়ি আর যৌতুকের জন্য নগদ 50,000 টাকা আছে। দাদা প্লিজ, আপনি না করবেন না। আমি আপনাকে 3,000 টাকা দেব, প্লিজ এগিয়ে দিন কিছু দূর। কিন্তু রাত যে অনেক, প্রায় 12টা বেজে গেছে, আর কনকপুর তো এখান থেকে অনেক দূর। দাঁড়াও, আমি দেখি কোনো টর্চ লাইট পাই কিনা ঘরে। লোকটাকে দুয়ারে দাঁড় করিয়ে রেখে লালু ইশারায় রত্নাকে ডেকে ঘরে যায়। কি বলো? ওই লোকটাকে এগিয়ে দিলে নগদ 3,000 টাকা পেয়ে যাব, আর এখান থেকে তো কনকপুর গ্রাম কাছে। তোমার তো অনেক বুদ্ধি গো। কেমন কাছের গ্রামকে দূরের করে চালিয়ে দিলে। এইটুকু বুদ্ধি না থাকলে সংসার করা যায় না, বুঝলে? যাও, তবে ভয় হচ্ছে গো। কাল রাতে কালু ব্যাপারীর মেয়েটা গলায় দড়ি দিয়ে মরেছে। গ্রাম এখন উত্তপ্ত। যাওয়া কি ঠিক হবে? আর তাছাড়া তুমি একা ফিরবেই বা কি করে? আরে 3,000 টাকার কথাও তো ভাবো। এইখান থেকে তো সামান্য দূর, বেচারাকে অন্য পথে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব, যেন যেতে যেতেই সকাল হয়ে যায়, আর আমার ফিরতেও সমস্যা না হয়। বাবা বাবা, তোমার এত বুদ্ধি মাথায় কি করে রাখো? আরে বুদ্ধি না, বলো বদ বুদ্ধি। যাও যাও, নইলে পরে সন্দেহ করবে লোকটা। লালু রত্না টর্চ নিয়ে পিন্টুর কাছে আসে। চলো তাহলে যাওয়া যাক, তোমাকে একেবারে কনকপুরে পৌঁছে দেব। ঠিক আছে দাদা, চলুন। সাবধানে যেও। তুমি চিন্তা করো না, দরজা লাগিয়ে শুয়ে পড়ো, আর কেউ ডাকলে খোলার দরকার নেই। ঠিক আছে ঠিক আছে। জায়গাটা খুব ভয়ানক, সাবধানে আসবে, ভয় পাবে না, তাহলে আবার শয়তান আক্রমণ করতে পারে। যে নিজেই শয়তান, তার আবার শয়তানের ভয় কি?
বললে? আরে কিছু না, চলুন তো। তুই বরং সুটকেসটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আরে না না, আমি নিতে পারবো, চলুন। রত্না, এই রত্না, কই গো? রত্না, দরজা খুলো, আমি চলে এসেছি। তুমি তো এই মাত্র গেলে গো, এত তাড়াতাড়ি চলে এলে কি করে? সেও অনেক কথা, তার সব টাকা পয়সা গয়না এখন আমার কাছে। তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দেখিনি। রত্না দরজার কাছে এসে দরজা খুলতে যাবে, নিচের ফাঁক দিয়ে দেখে তার শরীর ঘামতে শুরু করে। কপালে চিন্তার ভাঁজ পড়ে, দেখে লালুর পায়ের বড় বড় নখ। রত্না বুঝে যায় এ লালু নয়। সে নীরবে পেছনে সরে যায়। কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে তার ভাই রাজুকে ফোন করে। রাজু ভাই, তুই এক্ষুনি তান্ত্রিক কাকাকে নিয়ে আমার বাড়িতে আয় দেখি, খুব বিপদে আছি। লালু অনবরত দরজা ধাক্কা দেয় আর খুলতে বলে। রত্না, এত দেরি করছো কেন? দরজা খুলো। রত্না তাকে কিছুই বুঝতে না দিয়ে স্বাভাবিক হয়ে উত্তর দিল। খুলছি গো, খুলছি, একটু দাঁড়াও। আমি আবার খাট থেকে পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছি, একটু ধৈর্য ধরো দেখি। জলদি দরজা খুলো, বাইরে আর কতক্ষণ রাখবে? দিদি, দরজা খুলো, আমি আর তান্ত্রিক কাকা এসেছি। দিদি, বাইরে কি তোর জামাইবাবু আছে? বাইরে দরজায় আমি আর তান্ত্রিক কাকা ছাড়া তো কেউ নেই। বলিস কি ভাই, এক্ষুনি তো ডাকছিল তোর জামাইবাবুর কণ্ঠস্বর নকল করে রে। রত্নামা, আমি কোনো অতৃপ্ত আত্মার আভাস পাচ্ছি। সব কুশলে আছে তো? এই তোর স্বামী কোথায়? পিন্টু নামের একটা লোক পথ ভুল করে এখানে এসে ওকে নিয়ে গেছে গো। তোরা জানিস কালু ব্যাপারী মেয়ে মারা যাবার পর থেকে গ্রামের সবাইকে বলেছিলাম না রাতে না বেরোতে? তা সে যতই প্রজান থাকুক না কেন, এখন দেখছি খুব খারাপ হয়েছে, যেতে না দিলেই হতো। শেয়াল ডাকছে আবার, আমার বুকটা কেমন ধড়পড় করছে। তার কোনো বিপদ আপদ হলো না তো? এক্ষুনি এগিয়ে চল, দেখি ওরা কোথায়, না হলে বড্ড দেরি হয়ে যাবে। যা ভয় পাচ্ছি তাই হবে। তারা বেরিয়ে পড়ে লালু আর পিন্টুর খোঁজে। লালু ততক্ষণে শ্মশানের কাছে। হঠাৎ লালুর মনে হলো তার পিছনে পিন্টু নেই। লালু পিছন ফিরে দেখল। তাড়াতাড়ি পা চালাও, এই জায়গাটা তাড়াতাড়ি ত্যাগ করাই ভালো। আরে আসতে চলো না। তাড়াতাড়ি না গেলে বিপদ আসবে গো, এটা শ্মশান ঘাট। কিন্তু আমার তো খুব ভালো লাগছে, ব্যাক করতে ইচ্ছে করছে না। পিন্টু, তোমার বোনের লাল বেনারসি শাড়ি চুড়ি তুমি পরে নিয়েছো কেন? কারণ আমি পিন্টু নয়, আমি দীপা। মজা করছো না তো পিন্টু? তাড়াতাড়ি চলো।
ভুলে গেছিস সেই দীপাকে, যাকে তুই প্রেমের ফাঁদে ফেলে যৌতুকের লোভে অন্য মেয়েকে ঘরে তুলেছিস? কিন্তু দীপা, তুমি তো মরে গেছো। না, আমি মরিনি। তুই আমায় মরতে বাধ্য করেছিস। এখন আমি তোকে মারবো, তোর বউকেও মারবো। কাউকে সুখে থাকতে দেব না। খবরদার দীপা, সামনে এসো না, ভালো হবে না বলছি। তুই কি ভাবিস তোকে আমি জীবিত রাখবো? আমার সুন্দর জীবনটাকে তুই নষ্ট করে দিয়েছিস। তোকে আমি দুটো সুযোগ দেব। বল, কিভাবে মরতে চাস? আমি মরতে চাই না, আমার বউ আছে ঘরে। বল, কিভাবে মরতে চাস? এই বেনারসি গলায় ফাঁস লাগিয়ে, নাকি তোর ঘাড় থেকে আমি নিজেই মাথা মুচড়ে দেব? তোকে ক্ষমা করলে আমার আত্মার সাথে বেইমানি করা হবে। দীপা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ও কাকা, কোথাও তো দেখছি না গো মানুষটাকে। আমার যে খুব ভয় করছে গো। মানুষটা কি ঠিক নেই? আমার যেন মন বলছে। দিদি, ওই দেখ। বল, রত্নার স্বামী কোথায়? আর কি করেছে তোর? কেন তুই তাকে এখানে নিয়ে এলি? বল। আমার আজ খুশির দিন। ওর স্বামী আমার সাথে বেইমানি করেছে, আমিও তাকে মেরে ফেলেছি। এবার ওকেও মেরে আমার আত্মার শান্ত করব। খবরদার, রত্নার কোনো ক্ষতি করলে তোকে বন্দি করে কোনো পরিত্যক্ত কুয়েতে ফেলবো, যাতে তোর আত্মা আর কোনোদিন মুক্তি না পায়। তুমি বলো আমার স্বামীকে মারলে কেন? কি দোষ ছিল ওর? তুমি ফাঁসিতে না দিলেও পারতে, বলো। আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল লালু। আমার সর্বস্ব কেড়ে তোকে বিয়ে করেছে, আর আমি তা মেনে নেব? তাই বলে মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলেছি। এবার তোকেও মেরে আমার প্রতিশোধ পূরণ করব। কাকা গো, তুমি এই দুষ্টু আত্মাকে কঠিন সাজা দাও, যেন তার আর কোথাও কোনো অস্তিত্ব না থাকে। তুমি কঠিন সাজা দাও। ওং ক্লিং ক্লিং চামুণ্ডায় সাহা। তান্ত্রিক, তুই মন্ত্র বন্ধ কর। ওং ক্লিং ক্লিং চামুণ্ডায় সাহা। ওং ক্লিং ক্লিং চামুণ্ডায় সাহা। ওং ক্লিং 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 ছু হা। এই বোতলটায় আমি এই মন্ত্র বলে আটকে দিলাম। এই দুষ্টু আত্মাকে কোনোদিন আর কারোর ক্ষতি করতে পারবে না। রাজু, তুই রত্নাকে নিয়ে ঘরে যা। আমি এই আত্মাটাকে কোনো পরিত্যক্ত কুয়োয় ফেলে দিয়ে আসি। ঠিক আছে কাকা।